আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কেউ যদি ভিক্ষা করতে আসে আপনার চাদর ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিলে ফেলে বলে খাওয়ার মতো কিছু নাই, কিছু আমারে দাও, আপনি কি করবেন তখন? তারে খাবার তো দিবেন, মায়ের উপর কোনো ঔষধ নাই। খাবার তো দিবেন, তখন দেখা যাবে কি মায়ের উপর কোনো ঔষধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এই প্রফিটিক স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে ভিক্ষা করতে, তার দিকে তাকায় কি করছে? মুচকি হাসি দিছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহ, ও মুহাম্মদ অনেকদিন ধরে খাওয়ার মতো কোনো কিছু নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, তোমার সাহাবীদেরকে বলো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু খাবার দেয়, আমারে যেন কিছু টাকা দেয়, আমারে যেন কিছু দিনার দেয়, এগুলো দিয়ে যেন আমি খাবার সংগ্রহ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে চামড়া ছিলে গেছে ঘাড়ের, তবু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকায় মুচকি হাসি দিলেন। এই জন্য এগুলো পড়েন, এই মোরাল অফ দ্য স্টোরি পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কয়জনকে যদি বলি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কয়জন পারেন? টুকটাক সবাই জানি, বাচ্চাদের একাডেমিতে ঢুকাই দিচ্ছে, সবাই কিন্তু জানি। তো এগুলো জানেন, সবাইকে যদি বলি কয়জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পারেন, কয়জন বলবেন? হাতে গোনা কয়েকজন হয়তো বলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনী, মাদানী জীবনী, এগুলো কয়েকজন হয়তো কি করতে পারবেন? বলতে পারবেন। কিন্তু আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, এটা আপনার অর্থনৈতিক জীবনে কাজে লাগবে, আপনার পারিবারিক জীবনে কাজে লাগবে, আপনার ব্যক্তি জীবনে কাজে লাগবে, আপনার রাষ্ট্রীয় জীবনে কাজে লাগবে, সব কিছুতে কাজে লাগবে। সাংস্কৃতিক শুরু করে আপনার রান্নাঘর থেকে শুরু করে মেম্বার অফ দ্য পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চালাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রফিটিক স্টোরিতে আছে না নাই? কথা বলেন, আছে আছে। তো এগুলো পড়েন, এগুলো বুঝেন। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর হাবিব সব সময় রাগকে নিয়ন্ত্রণ করতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ডাকতে গেলেন, গিয়ে বললেন, ইয়া আলী ওঠো, তাহাজ্জুদ পড়তে হবে। সাইয়েদানা আলী একটু কৌশল করলেন, বললেন উঠবো কি জন্যে? বলে তাহাজ্জুদ পড়ার জন্যে। বলে উঠবো, যে আল্লাহর কাছে রু, ওই আল্লাহ যখন রু ফিরাই দেবে তখনই উঠবো, পড়বো নামাজ, তখনই কি করবো? পড়বো। আল্লাহ তাআলার কাছে তো রু আছে, এখন তো ঘুমাইতেছি, আল্লাহ তাআলা যখন রুটা আবার দিয়ে দিবে তখন উঠবো, তখন কি করবো? উঠবো। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা একটু কৌশল করলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশলটাকে পছন্দ করলেন না, এই কৌশলটাকে কি করলেন না? পছন্দ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাগলেন, রেগে মেগে তিনি নিজের রানের উপর নিজেই চাপড়াচ্ছিলেন। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন মিন জাদালা, চাপড়িয়ে বলতেছেন, হায়রে মানুষ কত ঝগড়া করতে মন চায়। সুবহানাল্লাহ পড়েন। নিজের জাল নিজের উপরই কি করছেন? মিটাচ্ছিলেন। আর আমরা নিজের জাল কার উপরে মিটাই? বউর উপর। বিবাহিত যারা তারা বউর উপর, আর অবিবাহিত যারা তারা মায়ের উপর। ঠিক কিনা বলেন? কথা বলেন, ওয়াজ সঠিক হয়েছে না? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগকে কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি বান্দারা তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে কন্ট্রোল করে, তারা তাদের রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না। দেখবেন আপনাকে অনেক সময় ঝগড়ায় লিপ্ত করাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, আপনাকে অলওয়েজ স্পোক করবে, এরকম আছে না নাই? কথা বলেন। এই জন্য আমরা কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবো? এবার তো প্রশ্ন করতে পারেন, রাগটা নিয়ন্ত্রণ করবো কিভাবে? রাগ যখন চলে আসে তখন তো হিদায়াত জ্ঞান ভুলে যাই, কি যে করি সেটা তো নিজেও জানি না, কি যে করে ফেলি সেটা নিজেও জানি না। রাগ শেষ করার পরে না দেখি যে বউরে তালাক দিছি। ঠিক না বলেন? এই জন্য হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে আপনারা আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে রাগকে সংবরণ করবেন, কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।